পৃথিবীতে আগমনের বয়স ছিল মাত্র 7 মাস। এরই মধ্যে সাক্ষী হতে হলো ইসরায়েলি নৃশংসতার। পশ্চিম তীরে আইডিএফের গুলিতে স্যাম ফাহাদ আবু হাইকালের মৃত্যু কাঁদিয়েছে গোটা ফিলিস্তিনকে। ছোট্ট স্যাম ও তার নিরপরাধ বেসামরিক পরিবারের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক দৃশ্যগুলোর একটি। তবে এই দৃশ্য নিয়মিত হয়ে উঠেছে ফিলিস্তিনে। যুদ্ধবিধ্বস্ত দেশটির পশ্চিম তীরের ঘটনা। মাত্র 7 মাস বয়সী স্যাম আবু হাইকালের মরদেহ নিয়ে শোকে স্তব্ধ বাবা ফাহাদ আবু হাইকাল। শুক্রবার সন্ধ্যায় সপরিবারে পশ্চিম তীরের হেব্রনে তেল রুমাইদার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। পথে আইডিএফের একটি চেকপোস্টের কাছাকাছি এলে সেনাদের দেখে নিরাপদ দূরত্বে থেকেই গাড়ি থামিয়ে দেন ফাহাদ। কিন্তু আচমকা কোনো কারণ ছাড়াই তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে এক আইডিএফ সেনা। প্রথমে সতর্কীকরণ নির্দেশ মনে করে আত্মসমর্পণ করলেও তা দেখেও থামেনি পাষণ্ড সৈনিকেরা। একের পর এক গুলি ছুটতে থাকে তাদের গাড়ি লক্ষ্য করে। এ সময় গাড়ির সামনের কাচ ভেদ করে একটি গুলি সরাসরি লাগে নিষ্পাপ শিশুটির মাথায়। ঘটনাস্থলেই মারা যায় অবুঝ শিশুটি। গুলিতে গুরুতর আহত হয়েছে শিশুটির মা। আমি আমার মা, স্ত্রী ও 2 ছেলে মেয়ে নিয়ে বেথলেহেম থেকে হেব্রন যাচ্ছিলাম। তেল রুমাইদাতে প্রবেশের সাথে সাথে এক আইডিএফ সেনা আমাদের দিকে গুলি ছুটতে শুরু করে। আমি আমার হাত উঁচু করে আত্মসমর্পণও করেছিলাম। আমার সাথে আমার সন্তান আছে সেটাও বোঝানোর চেষ্টা করেছিলাম, তাও সে থামেনি। একটি বুলেট গাড়ির সামনের কাচ দিয়ে আমার হাত ভেদ করে সোজা আমার ছেলের মাথায় গিয়ে লাগে। আত্মপক্ষ সমর্থনে ইসরায়েলি বাহিনী জানায়, হেব্রনে একটি অভিযান চালানোর সময় দ্রুতগতিতে গাড়িটিকে এগিয়ে আসতে দেখে আত্মরক্ষায় গুলি চালিয়েছে তারা। পৃথিবীতে আসা থেকে শহীদ হওয়া পর্যন্ত মাত্র 7 মাস আয়ু নিয়ে এসেছিল আমার সন্তানটি। ও সবার দিকে তাকিয়ে হাসতো, সেটা যেই হোক না কেন। খুব জলদি সবার আপন হয়ে যেত। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিতে জখম ফিলিস্তিনিরা সবাই ছিল নিরপরাধ বেসামরিক নাগরিক। ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরায়েল। একাধিক মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী গেল 2 বছর 8 মাস ধরে চলমান ইসরায়েলি নৃশংসতায় শুধুমাত্র গাজা উপত্যকাতেই প্রাণ গেছে 20,000-এরও বেশি শিশুর। পশ্চিম তীরে এই সংখ্যা ঠেকেছে 240 জনে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।